This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দোষ প্রমাণে ব্যর্থ রাজ্য সরকার। হেস্টিংস থানার রুজু ৩টি মামলায় বেকসুর খালাস সারদা কর্তা সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়। ২০১৩-র ৩ জন আমানতকারীর অভিযোগের প্রেক্ষিতে হেস্টিংস থানায় মামলা রুজু হয়। ৫০ জন সাক্ষীর মধ্যে মাত্র ১৫ জনের সাক্ষ্য গ্রহণ। তাদের সাক্ষ্যে জালিয়াতি ও প্রতারণার অভিযোগ প্রমাণ হয়নি বলে দুজনকেই বেকসুর খালাস করল ব্যাংশাল কোর্ট। সুদীপ্ত দেবযানীর বিরুদ্ধে প্রায় ২৫০টি মামলা রাজ্যের, তার মধ্যে ২১৪টিতেই জামিন পেয়ে গিয়েছেন তারা। এদিকে ৩টি মামলায় বেকসুর খালাস হলেও অন্য মামলায় তারা জেলেই থাকবেন, মানে সুদীপ্ত এবং দেবযানী। আসামি যারা আমার মক্কেল দেবযানী মুখার্জি এরা অভিযুক্ত হতে পারে এই ধারায়, সেটা তারা সাক্ষ্যর মাধ্যমে তুলে ধরতে পারেনি। তাই সেই সমস্ত সাক্ষ্য বিচার বিবেচনা করে লার্নেড কোর্ট আমার মক্কেলকে আজকে এই মামলা থেকে খালাস দেয়। জেল মুক্তি যেহেতু অন্যান্য মামলাগুলোতে এখনও রায়দান হয়নি বা মামলা শেষ হয়নি, সেই জন্য এই মুহূর্তে জেল মুক্তি হচ্ছে না। অভিযোগ আনা হয়েছিল, অভিযোগ তো করতে পারিনি, কোনো প্রমাণ দিতে পারিনি, কোনো কিছু, একটা টাকা, একটা ইট, একটা বাড়ি, একটা গাড়ি, কোনো কিছু সিবিআই করতে পারিনি, প্রমাণ দিতে পারিনি। যদি কোনো দিন দিতে পারে, আমি মা হয়ে বলছি ১৩ বছর জেল খেটেছে, আরও ১০ বছর খাটবে। আমি ওপেন বললাম আপনাদের সামনে। কাউন্টডাউন শুরু বলাই যায় শুক্রবার থেকে। কলকাতা এবং লাগোয়া এলাকায় আরও ছড়িয়ে পড়বে মেট্রো রেল পরিষেবা। তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এশিয়ার সর্ববৃহৎ ভূগর্ভস্থ মেট্রো স্টেশন নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর তথা জয় হিন্দ মেট্রো স্টেশনের উদ্বোধনের আগে পৌঁছে গেলেন TV9 বাংলার প্রতিনিধি। এখান থেকে মেট্রো পরিষেবা চালু হলে খুবই সুবিধা হবে বিমান যাত্রীদের। দিল্লি, মুম্বাই, চেন্নাই, লখনৌয়ের মতো এবার কলকাতা বিমানবন্দরের সঙ্গে সরাসরি কলকাতাকে যুক্ত করতে চলেছে মেট্রো পরিষেবা। নয়াপাড়া বারাসত মেট্রো করিডোরের এই স্টেশনে এসে জুড়বে কবি সুভাষ কলকাতা বিমানবন্দর মেট্রো করিডোর। আগামী দিনে উত্তর শহরতলি থেকে সরাসরি দক্ষিণ শহরতলি দ্রুত পৌঁছে যাওয়া যাবে। মেট্রোর প্রবেশদ্বার থেকে টিকিট কাউন্টার, চলমান সিঁড়ি সহ অন্যান্য পরিষেবা কতটা প্রস্তুত খতিয়ে দেখলেন আমার সহকর্মী। আগামী ২২ আগস্ট শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে এশিয়ার সর্ববৃহৎ আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন কলকাতা বিমানবন্দর। একই সঙ্গে কলকাতা বিমানবন্দর এবং নোয়াপাড়ার মধ্যেও মেট্রো পরিষেবার উদ্বোধন হবে প্রধানমন্ত্রীর হাত ধরে। আর তার আগে আমরা পৌঁছে গেলাম কলকাতা বিমানবন্দর তথা জয় হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশনের একদম নিচে, যেখান থেকে মূলত যাত্রীরা মেট্রো পরিষেবা নিতে পারবে। আপাতত নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর বা জয় হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশন শুরু হলেও পরবর্তীকালে নোয়াপাড়া থেকে বারাসাত মূলত এই মেট্রো করিডর চালু হতে চলেছে। তবে বারাসাতে মাটির পরীক্ষা শুরু হবে খুব শীঘ্রই, এমনই জানিয়েছেন মেট্রোর আধিকারিকরা। আমি একবার তালিকাটা দেখাতে বলবো যে মূলত দক্ষিণেশ্বর কবি সুভাষ মূলত কানেক্ট করবে এই ইয়েলো লাইন, যেখানে মূলত দমদম ক্যান্টনমেন্ট, নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড, জয় হিন্দ অর্থাৎ কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশন, এখানে এসেই মেট্রোটি এখন শেষ হচ্ছে, কিন্তু সেটা এক্সটেন্ড হবে বারাসাত মেট্রো স্টেশন পর্যন্ত। ইতিমধ্যেই কাজ শেষের পথে, খুব শীঘ্রই সাধারণ মানুষ এই নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা গ্রহণ করতে পারবেন এবং বাণিজ্যিকভাবেও তা চালু হয়ে যাবে বলে মনে করছেন মেট্রো রেলের আধিকারিকরাই। ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশন। আবারও গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করল জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার রাতে রঘুনাথগঞ্জের মহালদার পাড়ার সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মজিদ শেখ। তার বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। ধৃতের কাছ থেকে ভারতে আসার কোনো বৈধ কাগজ পাওয়া যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান যে গরু পাচারের উদ্দেশ্যে দেশে এসেছিলেন ওই বাংলাদেশি যুবক।
বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হলো আবারও। সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করল জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ। রঘুনাথগঞ্জের মহালদার পাড়া সীমান্ত থেকে তাকে গ্রেফতার করেছে। ধৃতের নাম মজিদ শেখ। দমকলে আগ্নেয়াস্ত্র সমেত একজনকে গ্রেফতার করা হয়েছে, যার নাম জানতে পারা যাচ্ছে গাজলু শেখ। তার কাছ থেকে উদ্ধার একটি দেশি বন্দুক। কি উদ্দেশ্যে গভীর রাতে বন্দুক নিয়ে ঘোরাঘুরি জেরা করে পুলিশ জানতে চাইছে। আপাতত তাকে জেরার পর্ব চলছে। ইতিমধ্যেই তার কাছ থেকে বন্দুক পাওয়া গিয়েছে। রাতে ঘোরাঘুরি করছিলেন তিনি। কি উদ্দেশ্যে গভীর রাতে বন্দুক নিয়ে তার ঘোরাঘুরি এখনো পুলিশ জানতে পারেনি। ওই ব্যক্তির নাম গাজলু শেখ। দমকলে আগ্নেয়াস্ত্র সমেত তাকে গ্রেফতার করে পুলিশ।